দর্শক, প্রচারণার আরো খবরাখবর সহকর্মীদের কাছ থেকে আমরা জানবো। প্রথমেই যাচ্ছি আমরা রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, কেমন দেখছে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ সব মিলিয়ে জানাবেন আমাদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাইরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মার্ফি, আমি রয়েছি রাজশাহীর যে 3 আসন পবমোহনপুর নিয়ে গঠিত সেখানে, এবং সেখানে সকাল থেকে দেখছি এখানকার 5 জন প্রার্থী তারা সকাল থেকে কিন্তু প্রচারণা সেটি কিন্তু করছেন, এবং এখন পর্যন্ত যতটুকু আমি একটু আগে ছিলাম, রাজশাহীর এই 3 আসনের যিনি বিএনপির যে ধানের শীর্ষে মনোনীত প্রার্থী শফিকুল হক মিলন, তিনি একটু আগেই যার নির্বাচনী প্রচারণা সেটি শেষ করেছে। সকাল থেকে তিনি প্রচারণা কিন্তু করেছেন আমি তার নেতাকর্মীদের নিয়ে। রাজশাহীর যে নহাটা পৌরসভা রয়েছে, এই পৌরসভায় কিন্তু সকাল 10টা থেকে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়েছেন, এবং সেখানে কিন্তু গিয়ে পৌরসভার একদম প্রান্তিক মানুষদের কাছে তিনি গিয়ে কিন্তু ভোট চেয়েছেন, এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে এলাকার রাস্তাঘাটের যে মান উন্নয়ন এবং এখানকার যে কর্মসংস্থান এবং যে মানুষের যে নির্বিঘ্ন যে চলাফেরা এবং ব্যবসার যে মান উন্নয়ন থেকে শুরু করে সার্বিক বিষয়ে এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েই সাধারণ মানুষদের কাছে আমি দেখেছি যে একদম প্রান্তিক পর্যায়ে তিনি গিয়ে কিন্তু ভোট প্রার্থনা করেছেন। এবং সেই সাথে সাথে এখানকার আরেকজন প্রার্থী রয়েছেন জামাত ইসলামের আবুল কালাম আজাদ, তিনিও কিন্তু সকাল থেকে মাঠে নেমেছেন। এছাড়াও এই জাতীয় পার্টির আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান, আমজনতার দল যেটি রয়েছে সাইদ পারভেজ, এই 5 জন প্রার্থী কিন্তু তারা প্রচারণা করেছেন। একদমই যে নহাটা পৌরসভাটি রয়েছে, আজকে নহাটা পৌরসভায় মূলত এই শফিকুল হক মিলন ধানের শীষের প্রার্থী বিএনপির মনোনীত, তিনি প্রচারণা কিন্তু করেছেন, এবং তিনি মানুষের কাছে গিয়ে যেমনটি জানিয়েছেন যে বেকারদের কর্মসংস্থান থেকে শুরু করে এলাকার যে রাস্তাঘাটের মান উন্নয়ন, এবং এই পৌরসভাতেই যেহেতু তিনি আজকে প্রচারণা চালিয়েছেন যে পৌরসভার যে রাস্তাঘাট থেকে শুরু করে এলাকার উন্নয়নে যা যা করার দরকার তিনি সেটি করবেন, এবং ভোটাররাও নানা প্রতিশ্রুতি তারা জানিয়েছেন, এবং ভোটাররাও এলাকার নানাবিধি সমস্যার বিষয়ে তার সাথে আলোচনা করেছেন। একটু আগে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শেষ হয়েছে, এবং তিনি বিকেলে কিন্তু আবার প্রচারণা করবেন, এবং 5 জন প্রার্থী কিন্তু জমজমাট যে প্রচারণা রাজশাহী 3 আসনে সেটি কিন্তু চলছে। মারফি। তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আমরা যতদূর জানতে পেরেছি আপনি চুয়াডাঙ্গায় রয়েছেন, তো সেখানকার প্রচার গণসংযোগ কেমন দেখছেন? মারফি, প্রচার গণসংযোগে কিন্তু চুয়াডাঙ্গা 1 আসনে 3 জন প্রার্থী ব্যস্ত সময় পার করছেন। আসলে কারোরই কিন্তু দম ফেলার ফুরসত নেই, সবাই কিন্তু আসলে খুবই ব্যস্ত। বিশেষ করে আমরা দেখছিলাম যে চুয়াডাঙ্গা 1 আসনের চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড যেটি রয়েছে, সেই কলেজ রোডে কিন্তু এখন 10 দলীয় ঐক্য নানা ধরনের যে তাদের আশ্বাস, তাদের যে ইচ্ছা সেগুলো কিন্তু আসলে পুরো করছেন। চুয়াডাঙ্গা শহরের যে কলেজ রোডে এখন যেটি চলছে, এরপরে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে তাদের ইউনিয়ন পর্যায়ের যে গণসংযোগ কার্যক্রম সেটাও কিন্তু শুরু হবে, এবং এর পাশাপাশি যেটা জানি যে আলমডাঙ্গাতে সকালে আলমডাঙ্গাতে তিনি সাধারণ জনগণের সাথে কথা বলেছেন, গণসংযোগ করেছেন, এবং এখন যেহেতু তার গণসংযোগ চলছে চুয়াডাঙ্গা শহরে, সাথে কিন্তু আমরা দেখছিলাম যে তারা বিভিন্ন রাস্তার পাশে যেসব পথচারী রয়েছে, বিভিন্ন মানুষ রয়েছে, তাদের কাছে পৌঁছাচ্ছেন, এবং তাদের কাছে পৌঁছে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। সেটাও কিন্তু আসলে চুয়াডাঙ্গা শহরের নানাবিধ যেই সমস্যা রয়েছে, যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, নানা অসুবিধা যেই সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান করা হবে। শুধু জামাতের প্রার্থী নয়, বিএনপি প্রার্থী কিন্তু আসলে সারাদিনই ব্যস্ত থাকার কথা, তিনি ঠিক এই মুহূর্তে আলমডাঙ্গাতে গণসংযোগ এবং প্রচারণায় অংশ নিয়েছেন। জিসান, ধন্যবাদ আপনাকে।